আসসালামু আলাইকুম গাইস, আপনারা সবাই কেমন আছেন? আশা করি ভালো আছেন। আপনাদের দোয়া ইনশাআল্লাহ আমরাও ভালো আছি। তো জর্ডানে অনেক আসলে জর্ডানের বিষয়ে আমি এত ভিডিও এই জন্য দেই, জর্ডানে লোক লাগবে, অনেকটা গার্মেন্টস কর্মী লাগবে। তো এই জন্য আমাদের প্রতিনিয়ত মেসেজ দেওয়া হয়, তার জন্য মূলত বলে থাকি বা বলি। তো আপনারা যারা নতুন আছেন, যারা কাজ পারেন না, তারাও যদি আসতে চান আসতে পারবেন। যারা কাজ করে গেছেন তাদেরকেও আনতেছে, তারাও আসতে পারবেন। আর যারা নতুন আসবেন, বিশেষ করে 1 টাকাও দালালরে দিবেন না, দালাল ধরবেন না। যদি আপনাদের পাসপোর্ট করার কোনো সামর্থ্য না থাকে, সেক্ষেত্রে কোম্পানি আপনাদের পাসপোর্ট করে নিয়ে আসবে। তারপরে আমি যেটা আমার মনে হয় যে বলা উচিত, আপনারা অনেকেই ভয় পান জর্ডান আসতে, যে মনে করেন জর্ডান কি না কি। আমার ভিডিওগুলো আপনারা যদি দেখেন, আমি জর্ডানের বিভিন্ন জায়গায় যে আপনাদের ভিডিও করে আসলে পাঠানোর চেষ্টা করি, তবে কতটুকু পারি আমি জানি না। তো একটা কথাই বলবো যে দেখেন, আমাদের বাংলাদেশের অবস্থা এখন অতটা ভালো না। তো আপনারা যারা আসতে চান, পাসপোর্ট করার মতো সামর্থ্য নাই আমাদের, ভয়েসল অফিসে আসবেন, মিরপুর জার্মান টেকনিক্যাল। এখানে আসলে আপনাদের পাসপোর্ট করে দেওয়া হবে, বা আপনারা এখানে এসে কথা বলতে পারেন আসার বিষয়। দেখেন, জর্ডানে আসতে কিন্তু টাকা লাগে না, কিন্তু যারা রাস্তাঘাট চিনে না, পথঘাট চিনে না, তাদের জন্যই কিন্তু টাকার প্রয়োজন, বা তারাই বলে যে টাকা লাগে, তাছাড়া কিন্তু কোনো টাকা লাগে না। আর আমাদের মনে হয় যে আমরা সবাই একটা আমাদের লাইফ কিছু একটা করা উচিত। তো সব কিছু মিলে আমাদের মনে হয় যে আসলে আমরা যত পারি, আমরা নারী দেখে কি আমরা ঘরে বসে থাকবো? কখনো না। আমরাও উদ্যোগ নিতে পারি, আমরাও মনের জোর দিয়ে বড় বড় কোনো একটা কাজ, যে কাজ সৎ ফিলে উপার্জন করব, যে কাজ আমার ফ্যামিলির পরে কোনো প্রভাব ফেলাবে না, বা নিজের প্রতি কোনো সমস্যা সৃষ্টি করবে না, সেসব কাজ কিন্তু আমরা করতে পারি। কিন্তু আমাদের বাংলাদেশে বেশি অংশ মানুষই, যদি আমাদের ঘরে 5 কেজি চাল থাকে, পরের দিন কিন্তু আমরা কাজে যাইতে চাই না, বা কাজ করার আমাদের কোনো থাকে না, যে দূর এই চালগুলা খেয়ে পরে কিন্তু আমরা কাজে যাব। আসলে আমার এই ভিডিওটা কেউ খারাপভাবে নেবেন না, যেটা সত্য সেটাই আপনাদের মাঝে বলতেছি। কারণ আজকাল আপনারাও কিন্তু জানেন, যারা আমরা প্রবাসী আছি, আমরা তো জন্মের পরেই প্রবাসে চলে আসি নাই। আমরা তো বাংলাদেশে বড় হয়ে তারপরেই কিন্তু প্রবাসে আসছি। তো আমরা তো, আপনিও জানেন আমিও জানি যে এরকমের হয়, বা এরকমের এই জন্য কিন্তু আমাদের বাংলাদেশটা গরিব রাষ্ট্র, বা আমরা গরিব, আমরা এক জায়গায় কর্ম করলে আর এক জায়গা করতে চাই না, সেটাই আমাদের মেন সমস্যা। তো আমরা ক্লাসিক আছি, আলহামদুলিল্লাহ অনেক ভালো আছি। তো আপনারা চাইলেও আসতে পারেন। আর আপনাদের যে ভিডিওগুলো দিচ্ছি, বেশি বেশি করে শেয়ার করবেন, লাইক কমেন্ট শেয়ার করবেন, সাবস্ক্রাইব করবেন, বেল আইকনটা বাজায় দিবেন, আমার সঙ্গেই থাকবেন। আজ এই পর্যন্তই।